হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েডের মাদারবোর্ড সম্পর্কে কিছু বেসিক আইডিয়া দেব। তো গত ভিডিও আমরা আইফোন বোর্ড নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা বোর্ড নিলাম, এটা হচ্ছে আপনার A71 আচ্ছা, A71 বোর্ড নিয়ে আমরা আলোচনা করব। এটা দিয়ে দেখাও যে আসলে কিভাবে কি কাজ করে, কি কাজ হয়। তো আমরা প্রথমত দেখব যে এটার কাজের সাথে সাথে আমরা অবশ্যই জেনে নেব যে কাজগুলো কোনটার কি হয়। যেমন অডিও সার্কিট, প্রথমেই দেখলাম অডিও সার্কিট। এখন অডিও সার্কিট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা অডিও আইসি। এখন অডিও আইসি আপনি কিভাবে বুঝবেন? এই যে দেখেন, অডিও আইসির পাশে আপনার যদি এই জায়গায় ডাইরেক্ট আপনার স্পিকারের সাথে চলে যাবেন, যে জায়গায় অবশ্যই দুইটা লাইন থাকে, যেমন এখান থেকে এই বোল্টটা আউট হয়। এই যে দেখেন এখানে আউট লেখাই আছে। যেমন আপনি যে জায়গায় স্পিকারে কানেকশন দিবেন, ওই জায়গায় স্পিকারটা যে জায়গায় লাইন আর আউট হবে, ওই জায়গায় আপনি দেখবেন যে এরকম দুইটা কয়েল থাকবে। তো কয়েল থাকা মানে এটাও কিন্তু আবার অডিও আইসি। আপনাদেরকে দেখাই, এই যে এটাও অডিও আইসি, কিন্তু দুইটার কাজ ভিন্ন ভিন্ন। যেমন এটা আপনার মাইক্রোফোন, তারপরে হেয়ার স্পিকার সহকারে কাজ করে। তো দুইটাই অডিও আইসি। আচ্ছা, এই যে দুইটা অডিও আইসি, এখন আপনারা অডিও আইসির ভিতরে আশেপাশে কিছু ক্যাপাসিটার পাবেন, অনেক বড় বড় মোটা। এগুলা শর্ট হওয়ার কারণে আপনার কিছু বোল্ট নিয়ে তারপরে জিরো চলে আসে অথবা শর্ট দেখায়। তো অনেকে দেখি কি করে, আমি এরকম কাজ অনেকগুলো কাজ পাইছি, সেম সমস্যা। এই তিনটা ক্যাপাসিটির ভিতরে যে কোনো একটা খারাপ থাকে। তো অনেকে দেখি সিপিইউ রিপোর্ট করে, অনেক কাজ করে এটা আর কি। তারপরে দেখেন, এই যে দেখেন এই জায়গায় হচ্ছে আউটলাইন, এটা হচ্ছে এয়ার স্পিকার পয়েন্ট। ঠিক আছে, এয়ার স্পিকারের পয়েন্ট এই দুইটা। মূলত এটা হচ্ছে স্পিকার বুস্ট আইসি, আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট আইসি। ওকে, এবার আসি আমরা অন্য একটা সেক্টরে। ক্যামেরা, 12 মেগাপিক্সেলের ক্যামেরা যেটা আছে, এই যে দেখেন এটার কানেক্টর হচ্ছে এটা 12 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা কাজ করে। এটা সম্পূর্ণ আপনার সিপিইউতে লাইনগুলো আসছে বেশি। তারপরে এখানে একটা ক্যামেরা ম্যানেজমেন্ট আইসি আছে। এটা যদি অনেক সময় না পাওয়া যায়, তাহলে এটা জাম্পিং করে দিলে হয়ে যাবে, জাম্পার দিয়ে দিলে, যেমন এটার সাথে এটা যদি না কাজ করে আর কি, আইসি যদি না পাওয়া যায়, তাহলে এইভাবে করে দিলেও আপনার কাজটা হয়ে যাবে আশা করি। এখন আসি আমরা ক্যামেরা, তারপরে অন্য একটা ক্যামেরা দেখি 12 মেগাপিক্সেল। এই যে এটা হচ্ছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। 12 মেগাপিক্সেল যে ক্যামেরা যেটা আছে ওটার কাজ। এটা আমরা প্রথমত কানেক্টরটা দেখে নেব। কানেক্টর এটাই দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এইটাই, এই যে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা মূলত পাওয়ার আইসি। আর দেখেন এই জায়গাতে সিপিইউ তো এটা আমরা শর্টকাটে সবাই বুঝি যে কোনটা সিপিইউ আইসি, তো এই জন্য এটা নিয়ে আলোচনা করলাম না। চার্জার ডাটা, এবার আমরা দেখব যে চার্জিং আসলে কি কারণে মিসিং হয়। তারপর আপনার A71, এই যে দেখেন এটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট আইসি, এটা চার্জিং আইসি। ওকে, সবচেয়ে বেশি এই ক্যাপাসিটারটা, এটা ক্যাপাসিটার না, কয়েলের কালার থাকবে এরকম, আর ক্যাপাসিটারের কালার থাকবে এরকম, কয়েলের কালার থাকবে এরকম, একটু মাটি কালার আর কি। এটাও
ক্যাপাসিটার, কিন্তু এটার অনেক পাওয়ার, হাই পাওয়ার। ঠিক আছে, একটু পরে আপনাদেরকে আমি দেখাই দেবো যে আসলে কিভাবে বুঝবো আমরা পাওয়ার কোনটার কত। তো এই যে দেখেন আপনার চার্জিং সেকশন, আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন যে বোল্টগুলো সব জায়গায় ঠিকঠাক আছে কিনা, বোল্টগুলো সব ঠিকঠাক আছে কিনা, যে কোন জায়গায় কত বোল্ট দরকার তা ঠিক মতো আছে কিনা। বিপিএস পাওয়ার, যদি আপনাদের যদি ফেক চার্জিং দেখায় অথবা মাঝে মাঝে চার্জ নেয়, এই দুইটা লাইনেরে আপনারা একটু চাপায় দিবে। ঠিক আছে, এই দুইটা লাইনেরে একটু চাপায় দিবেন টুইজার দিয়ে, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। আশা করি আর ঝামেলা হবে না। আর যদি আপনার সবচেয়ে বেশি, আমি যেটা বলবো, আপনি আর কখনো কোথাও যেতে হবে না, শুধুমাত্র এই জায়গাটাই দেখবেন। ঠিক আছে, এই দুইটা লাইন আর এই দুইটা লাইন, বাস আপনার কাজ 100% সাকসেস হবে। যদি ওয়াটার ড্যামেজ না থাকে, আগে বলে রাখি, যদি ওয়াটার ড্যামেজ না হয়ে থাকে তাহলে আপনার এটাই খারাপ। ঠিক আছে, এই দুইটার একটু টুইজার দিয়ে চাপায় দিবেন, দেন কানেক্ট দিবেন, দেখবেন আপনার ফোন 100% কাজ করতেছে। আর যদি তাও না হয়, এই জায়গায় সোল্ডারিং করে দিবেন, সোল্ডারিং করে দিলেই আপনার কাজটা হয়ে যাবে। আর এই দুইটা লাইন দেখবেন, এই দুইটা লাইন সবসময়, যেহেতু এই কানেক্টারটা অনেক বড় করেছে, বড় করার কারণে এই জায়গাতে লুজ হয়ে যায়, মাঝে মাঝে লুজ কানেকশন দেখায়, এলসিডি ব্যাকলাইটের সমস্যাও দেখা দেয় এই কানেক্টারের কারণে। অন্য কোথাও সমস্যা খুবই কম হয় যদি ওয়াটার ড্যামেজ না হয়ে থাকে। আচ্ছা, তারপরে ইনপুট আউটপুট ভোল্টেজ, ইনপুট আউটপুট ভোল্টেজ এটা বুঝতে হলে আপনার অবশ্যই মাল্টিমিটারের মাপটা বুঝতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। এই দুটো হচ্ছে পাওয়ার আইসি, দেখেন পাওয়ার আইসি, এটা হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। ওকে, পাওয়ার ম্যানেজমেন্ট আইসি, এই দুটো পাওয়ার আইসি, মেইন পাওয়ার আইসি, এটা হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। যে এইভাবে বুঝতে পারবেন, এই জায়গায় কয়েল ক্যাপাসিটার অনেক বেশি, তারপর একটু দূরে দূরে থাকে, কেননা এগুলো অনেক হিট হয়, হিট হওয়ার কারণে এই জন্য একটু হালকা একটু দূরে দূরে রাখে। ওকে, এটা আপনারা লক্ষ্য রাখবেন, অবশ্যই একটু টেকনিক অবলম্বন করবেন, তাহলে আপনারা শর্টকাটে বুঝতে পারবেন। এবার আসি এই যে দেখেন, এই জায়গায় এতক্ষণ যতগুলো আইসি দেখলাম, আমরা যতগুলো আইসি দেখলাম। আচ্ছা, আরেকটু দেখায় দেই, যেমন ওয়াইফাই আইসি, এই যে ওয়াইফাই আইসি হচ্ছে এটা ওয়াইফাই, তারপর আপনার 2G-তেও কিছু কাজ করে, সরি এটা 4G আইসি, এটা সরি এটা হচ্ছে WTR। ঠিক আছে, এটা WTR কিছু কাজ করে, ওয়াইফাই আইসি আর এটা দুইটা মিলাই। আর এইটা হচ্ছে পাওয়ার আইসি, যেহেতু আগেই বলছি, এটার কাজটাই হচ্ছে পাওয়ার দেওয়া, বিভিন্ন আইসি পাওয়ার দেওয়ার কাজটাই এটাই করে। এবার আসি নেটওয়ার্ক আমরা কিভাবে চিনব। যদি নেটওয়ার্ক চিনতে যাই, তাহলে নেটওয়ার্কের প্রথমত আপনার আইসিগুলো চিনতে হবে। এই যে এটা হচ্ছে WTR, সবচাইতে বেশি আমার দেখা মতে, সবচাইতে বেশি আপনার এই আইসিটার থেকে সবচাইতে বেশি সমস্যা হয় WTR আইসিটাতে সবচেয়ে বেশি সমস্যাটা হয়ে থাকে। এবার আসি আমরা আইসিগুলো সম্পর্কে। এখানে তো দুইটা আইসি, টোটাল 3টা। তো এটার সম্বন্ধে ধারণা না নিলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটার আপনার ধারণাটা রাখতে হবে। এখন আমরা প্রথম থেকে আসি। এই যে দেখেন, যেটা নেটওয়ার্কের লাইন এন্টিনার মাধ্যমে হয়ে আসছে, আগে দেখবেন, লক্ষ্য রাখবেন আসলে কোনটার কাজটা কি। ঠিক আছে, এই যে এন্টিনার হয়ে যেটা আসছে, এটার ভিতরে আইসা তারপরে এটার ভিতরে চলে গেছে। এখন কোম্পানি যারা মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং করে, তারা কখনোই এখানে লাইন আইনা এটার ভিতরে দিবেন না। ঠিক আছে, এটা দিয়া এই যে দেখেন সেম লাইনটাই আইসা ঘুরা
তারপরে এটার ভিতরে আসছে, তারপরে এটার ভিতরে এটা 2G আর এটা হচ্ছে 4G। ওকে, এটা হচ্ছে 2G, এটা হচ্ছে 4G। অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমি যে বললাম যে আপনারা ধরেন সিম কার্ড ইনস্টল সিম কার্ড ঢোকানোর পর আপনার কোনো কিছুই দেখাচ্ছে না, নো সার্ভিস। অবশ্যই আপনারা প্রথমত চেক করবেন যে 2G সার্ভিস, নেটওয়ার্ক সেটিংসে যায় দেখবেন 2G সার্ভিসটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই 2G সার্ভিস যদি আসে তাহলে আপনার যে 4G আইসি যেটা আছে এটা খারাপ, ঠিক আছে, এটা চেঞ্জ করে দেন। আর যদি দেখেন কোনো কিছু আসে না, নো সার্ভিস কন্টিনিউ, নো সার্ভিস কন্টিনিউ, নো সার্ভিস, তাহলে এটা চেঞ্জ করে দিবেন, WTR অথবা রিভলভ করে দিলেও হয়ে যায় অনেক সময়। এখন আমরা দেখলাম যে আসলে এটা যদি আপনার এমন আছে নেটওয়ার্ক লো নেটওয়ার্ক, অথবা ঘরে নেটওয়ার্ক আছে কিন্তু বাইরে আসলে নেটওয়ার্ক পাওয়া যায় কিন্তু বাজারে আসলে নেটওয়ার্ক পাওয়া যায়, বাড়িতে গেলে নেটওয়ার্ক নাই, তো অবশ্যই এই জায়গাতে স্টার্ট করুন, অথবা যে জায়গায় নেটওয়ার্কের কেবলটা অ্যান্টিনাতে স্টার্ট হয়েছে ওই জায়গাতে আপনারা দেখার চেষ্টা করবেন। ওকে, আর একটা ব্যাপার, এলসিডি লাইটের কাজ দেখায় দিই যে আসলে আজকে যেহেতু খুলছি সবটাই দেখায় দেব। এটা হচ্ছে এলসিডি লাইটিং ড্রাইভার। ওই যে বলছিলাম ব্যাটারি ম্যানেজমেন্ট আইসি, পাওয়ার ম্যানেজমেন্ট আইসি, এটি বিপিএস পাওয়ার। তো এখন এটা লাইন একটাই আসছে ডাইরেক্ট আইসা এটার ভিতরে আসছে, তারপরে তিনটা ক্যাপাসিটার, এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার, সবগুলা ক্যাপাসিটার, কারণ ক্যাপাসিটারের কাজটাই হচ্ছে আপনার পাওয়ারগুলারে শক্তিশালী করা, আর এটার কাজ হচ্ছে বুস্ট করা পাওয়ার। এটাও শক্তিশালী কিন্তু ক্যাপাসিটার আর কয়েলের কাজ সম্পূর্ণ ভিন্ন। এটার কাজটা হচ্ছে অল্প ভোল্টেজ নিয়ে, ক্যাপাসিটারের কাজ হচ্ছে অল্প ভোল্টেজ ব্যাটারি থেকে নিয়ে এটার হাই ভোল্টেজ প্রদান করা, এটার কাজটা হচ্ছে এটা। আর কয়েলের কাজ হচ্ছে দ্রুত, যেমন আপনার ভোল্টেজটা আস্তে আস্তে যেন লো না হয়। যেমন আপনার ব্যাটারিতে 100% চার্জ থাকলে যেরকম পারফরমেন্স দিতে হবে, এলসিডি লাইটিং যেরকম দিতে হবে, আবার দেখা গেল 5% 10% আসলেও যেন সেম একইভাবে কাজটা করতে পারে। এটার কাজটাই হচ্ছে এটা আপনার মিটারে এক জায়গায় রাখা, স্টেবল রাখা। ওকে, তো আজকে অনেক কথা বললাম, যে আশা করি আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন। অবশ্যই আমাদের সাথে থাকলে এরকম ভিডিও নিয়মিত পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।